যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার বিষয়টি আসলে কি কি ঘটছে? শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা জুড়ে বিমান হামলা চালায়। এতে ভোরের আগেই রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে আকাশপথে দেশের বাইরে নিয়ে গেছে। ভেনেজুয়েলার সরকার জানায় রাজধানী সহ আশপাশের কয়েকটি রাজ্যে হামলা হয়েছে এবং একই সঙ্গে জরুরি অবস্থাও ঘোষণা করে নাগরিক ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, ভেনেজুয়েলার নেতৃত্বের একটি অংশ ও তাদের ঘনিষ্ঠ নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে মাদক পাচারের রুট সহজ করে দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের বাজারে পৌঁছায়। এই কারণ দেখিয়ে ট্রাম্প শিবির বলছে এটি কোনো যুদ্ধ নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা ও আইন শৃঙ্খলা প্রয়োগের একটি অভিযান বিষয়ে দুই রাষ্ট্র কি ভাবছে বা কি বলছে? ভেনেজুয়েলার সরকার মার্কিন অভিযানকে তীব্র নিন্দা জানিয়ে একে সামরিক আগ্রাসন বলে এবং দেশব্যাপী আন্দোলনের আহ্বান জানিয়েছে। ট্রাম্পের দাবি সত্যি হলে এটি কয়েক দশকের মধ্যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নাটকীয় পদক্ষেপগুলোর মধ্যে একটি হবে। একই সঙ্গে এই অভিযানে আইনি বৈধতা, আঞ্চলিক প্রভাব এবং উত্তেজনা বাড়ার ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠছে। পাল্টাপাল্টি বক্তব্যের কারণে মাদুরোর সুনির্দিষ্ট অবস্থান ও সামরিক ক্ষয়ক্ষতির পূর্ণচিত্র এখনো স্পষ্ট নয়। 1999 সালে হুগো চাভেজ প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। সমাজতান্ত্রিক ও সাম্রাজ্যবাদ বিরোধী চাভেজ আফগানিস্তান ও ইরাকে মার্কিন আগ্রাসনের বিরোধিতা করেন এবং কিউবা ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। 2002 সালের অভ্যুত্থান চেষ্টায় যুক্তরাষ্ট্রের মদত ছিল বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে 2013 সালে নিকোলা মাদুরো ক্ষমতায় আসার পর মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী দমনের অভিযোগে সম্পর্ক আরও তিক্ত হয়। 2019 সালে ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারকে অবৈধ ঘোষণা করে হুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। এই সব ঘটনায় দীর্ঘদিনের টানপোড়েনের মূল কারণ। ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ দেশটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। তেল আয়ের উপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করে আসছে। কারাকাসের অভিযোগ, যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য তাদের তেল দখল করা। রয়টার্স সহ বিভিন্ন প্রতিবেদনে সাম্প্রতিক উত্তেজনায় এই অভিযোগ আবার সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি তেল ও খনিজ সম্পদ দখলের চেষ্টা, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। ডেইলি স্টারে উঠে এসেছে স্বল্প মেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পথ রয়েছে এই সংঘর্ষে। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, মাদুরো সত্যি ক্ষমতাচ্যুত হয়ে থাকলে কে সশস্ত্র বাহিনী, নিরাপত্তা সংস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করবে, এবং সর্বশেষ ক্ষমতার শূন্যতা থেকে অভ্যুত্থান বা প্রতিদ্বন্দ্বী দাবি তৈরি হওয়ার ঝুঁকি।